পাহাড় আল্লাহ তাআলার এক নয়নাভিরাম উপহার। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এই পাহাড়ের মাঝেই বসতি স্থাপন করেছিলেন। ইতিহাসে সে পাহাড়কে বলা হয় আদম পাহাড়, যেখানে আজও তার পদচিহ্ন আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেছে। পাহাড় আর প্রকৃতি যেন একে অন্যের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িয়ে আছে। বাতাসে উড়ে আসে শুভ্র মেঘ, পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় আলতো পরশে। পাহাড়ের গহীনারণ্য ভেদ করে জেগে উঠে পূর্ণিমার চাঁদ, তখন রাতভর চলে জোছনার খেলা। পাহাড়ের এই সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন রূপকথার এক স্বপ্নপুরী। গাছের ডালে ডালে হাজারো পাখির কলতানে মুখরিত যে পাহাড়ের আঙ্গিনা, সে পাহাড়ের আকাশ ছোঁয়া চূড়ায় যেন লুকিয়ে আছে অজানা কোনো রহস্য। তাই বলা যায় পাহাড় এক রহস্যময় সৌন্দর্যের নাম। আর এই সৌন্দর্য শুধুই মানুষের মঙ্গলের জন্য, কেননা পৃথিবীর মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। মানুষ যে ভূমলের পৃষ্ঠে বিচরণ করছে তার স্থিতি রক্ষণার্থে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি পাহাড়কে পেরেক রূপে সৃষ্টি করেছি। অন্যত্র ইরশাদ করেন, আমি পৃথিবীতে এজন্য ভারী বোঝা পাহাড় রেখে দিয়েছি, যেন তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। পাহাড়ের কথা পবিত্র কোরআনে আরো অনেকবার এসেছে। পাহাড়ের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে তুর পাহাড়ের নামে একটি সূরাও নামকরণ করা হয়েছে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তা নড়াচড়া শুরু করে। তিনি তখন পাহাড় সৃষ্টি করলেন, এর ফলে জমিনের স্থিতিশীলতা কায়েম হয়। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় পর্বত। পাহাড়কে বলা হয় অক্সিজেন ফ্যাক্টরি, কারণ পাহাড় পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করে। বিজ্ঞানের ভাষায় সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে চাইলে পাহাড় বাধা প্রদান করে। পাহাড়ের লেয়ার ভেদ করে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে পরিবেশ মারাত্মক দূষণের হাত থেকে রক্ষা পায়। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ পানির মতো। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। উঁচু নিচু ঢেউ তোলা এসব সবুজ পাহাড়ের বুকে বেয়ে আঁকা বাঁকা মেঠো পথে চলতে কার না ভালো লাগে। আমাদের পাহাড়গুলো দেখতে যেমন সুন্দর, তেমনি তাদের নামগুলোও ভারী সুন্দর। আবার নামের সঙ্গে মিশে আছে কোনো না কোনো ইতিহাস। আমাদের চিম্বুক চূড়াকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এ পাহাড়ের চূড়ায় উঠলেই যেন আকাশ ছোঁয়া যায়। পাহাড়ের চারদিকে তাকালে মনে হয় এ যেন এক অন্য পৃথিবী। এ পৃথিবীর সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দিগন্ত বিস্তৃত সবুজ বর্ণের এ সারি সারি পাহাড়ের হাতছানি মনকে অন্যরকম করে দেয়। যতদূর চোখ যায় কেবলই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমাদের এ ভূমলের 3 দিকে পানি আর একদিকে সমতল ভূমি। পানি আর সমতল ভূমির ভারসাম্য রক্ষার্থেও পাহাড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড় আল্লাহ তাআলার অনন্য সৃষ্টিগুলোর মধ্যে একটি। এটি পরিবেশকে রক্ষা করে আর পরিবেশ মানুষকে সুস্থ রাখে। আফসোস, সেই মানুষই এখন পাহাড় কাটায় লিপ্ত। এর ফলে পাহাড়ের স্বাভাবিকতার বিনষ্ট হয়ে যাচ্ছে। তাই নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর পরিবেশ। দেখা দিচ্ছে করোনার মতো বিপর্যয়। পরিবেশবাদীরাও বলছেন, বিংশ শতাব্দীর শেষ দিক থেকে একবিংশ শতাব্দীর এ সময় পর্যন্ত পাহাড় নিধনের মাত্রা ব্যাপক হারে বেড়েছে। আর বর্তমানে যেন পাহাড় কাটার উৎসব চলছে। এই পাহাড় নিধনের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ছে, যার ফলে নানান রোগ বালাই আর দুর্যোগের সৃষ্টি হচ্ছে। পবিত্র কোরআনের বাণীকে কার্যকরভাবে ব্যবহার করে পরিবেশ রক্ষার্থে পাহাড়কে বাঁচাতে হবে। পাহাড়কে ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সফর থেকে ফেরার সময় মদিনার সীমান্তে উহুদ পাহাড় চোখে পড়লে তার চেহারায় আনন্দের আভা ছড়িয়ে যেত। তিনি বলতেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।